মাওলানা সাদ কান্ধলাভি দামত বারাকাতুহু এর এই তপ্ত নসিহত আমাদের হৃদয়ে এক গভীর সত্যকে উন্মোচিত করে, আর তা হল দ্বীনের পথে ইজতিনাইয়ত বা ঐক্যবদ্ধ থাকা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি সফলতার মূল চাবিকাঠি। বিভেদ যেখানে বিনাশের বার্তা নিয়ে আসে, সেখানে সুন্নাতের ওপর অটল থাকা এবং পুরনো মারকাজ বা কেন্দ্রের সাথে জুড়ে থাকাই হল নুসরাতে ইলাহি বা আল্লাহর সাহায্য পাওয়ার একমাত্র পথ। তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে বুঝিয়ে দিয়েছেন যে সুন্নাতের অনুসরণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি উম্মাতের জন্য এক অপরাজেয় শক্তি। যখন উম্মাত সুন্নাতের আজিমাত বা দৃঢ়তাকে ছেড়ে রুকসাত বা সহজ পথ খোঁজে, তখনই তারা বরকত থেকে মাহরুম হয়। আসুন আমরা নিজেদের নফসের গোলামি ছেড়ে ইত্তেবায়ে সুন্নাতের পূর্ণ অনুসারী হই এবং ইফতিরাক বা বিভেদের অন্ধকার থেকে নিজেদের রক্ষা করে হকের ওপর ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ আমাদের এই মূল্যবান কথাগুলো বুঝে নিজ জীবনে আমল করার এবং ইস্তেকামাতের সাথে দিনের মেহনাতে লেগে থাকার তৌফিক দান করুন। আমিন। এখন শুনব হযরতজি মাওলানা সাদ কান্ধলাভি দামাত বারাকাতুহু বয়ানের বাংলা অনুবাদ। হযরতজির বয়ান নিয়মিত শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকামুল্লাহ খায়ের। সাহাবায়ে কিরাম আপনার নবীর খেদমতে থাকতেন। তারা বলতেন আমাদের ইলমে ইজাফা হতো আরব এবং কি বলা যায় দেহাতি গ্রাম্য লোকদের প্রশ্নের কারণে। তারা এসে নতুন নতুন প্রশ্ন করতেন। তাদের নতুন নতুন প্রশ্নের কারণে আমাদের ইলমে ইজাফা হতো এবং তাদের প্রশ্ন এমন হতো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন, তাতে আমাদের ফায়দা হতো। তো আমরা আর্জ করলাম যে একটি কথা তো এই যে নিজেদের মধ্যে ইজতেমাইয়াত আমি খুব জরুরি একটা কথা আপনাদের কাছে আর্জ করছি যে আলামী স্তরে ওই মারাকিজের সাথেই জোড়া উচিত যেই মারাকিজ নিজামুদ্দিনের সাথে মুতাআল্লিক। পরিষ্কার কথা এহতেরাম আদব সবার সাথে থাকবে। ও কারণ কি? কারণ এই যে শয়তানের এটা কাজ যে সে প্রত্যেক জামানায় হক থেকে সরানোর জন্য লোকদের তাজাবজুবের মধ্যে ফেলে দেয়। কিসে? তাজাবজুবে। যে আমরা কি করি, এদিকে যাব না এদিকে যাব, কি করব। যখন মানুষ এক রাস্তায় চলতে থাকে তখন হঠাৎ তাকে আরেকটা রাস্তা দেখানো হয় যে একটা রাস্তা এটাও আছে, একটা রাস্তা এটাও আছে। জি হ্যাঁ, এবং ওই রাস্তাকে সে এজন্য পছন্দ করে নেয় যে এই রাস্তার উপর তো অমুক সাহেবও চলছেন। জি হ্যাঁ, আমি আপনাদের একদম বেতাকাল্লুফ আরজ করছি। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের জন্য বের হলেন, তো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকিনদের সর্দার, সে এটা বলল যে আমাদের রায়ের ওপর মতামতের ওপর যেহেতু আমল হয়নি, তাই আমরা আপনার সাথে দেব না, কারণ আপনি আমাদের রায়ের ওপর আমল করেননি। এখান থেকে জামাতের মধ্যে ইফতিরাক হয়েছে একদম পরিষ্কার কথা। সে সাহাবাদের তাশকিল করেছে এবং সাহাবাদের থেকে এটা বলল। এবং প্রত্যেক জামানায় এক মুনাফিকিনদের কাজ ছিল যে তারা সাহাবাদের বিচলানোর চেষ্টা করত যে এরা বিচলে যাক কোনোভাবে। জি হ্যাঁ, যাতে এদের মোকাবেলায় একটি আলাদা জামাত তৈরি হোক, তারা এর চেষ্টা করত। এটা মুস্তাকিল ব্যাপার। তো কিছু লোক তাজাবজুবের শিকার হলো যে দুটো কথা তৈরি হয়ে গেছে, আমরা এদিকে যাই না এদিকে যাই। জি হ্যাঁ, ইজহাম্মা তাইফাতানি মিনকুম আন তাফশালা। তো এটা বলতো যে ওটা তো আল্লাহ তাআলা আগে এত উম্মিদের শব্দ নাজিল করে দিয়েছেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুহুম, যে বাস আল্লাহ তাআলার ওয়ালি আল্লাহ তাআলার সাহায্য এবং তার বন্ধুত্বের কারণে আমরা বেঁচে গেলাম। জি হ্যাঁ, নতুবা আমরা কাছাকাছি ছিলাম যে আমাদের পা পিছলে যেত। জি হ্যাঁ, তো কোথায় যাব? তো কোরআন শরীফে বড় ভালো সহজ জবাব দিয়েছে। কোরআনে এটা বলা হয়েছে যে আপনাকে ওখানে জোড়া উচিত যেখানে আপনি সবসময় জুড়েছিলেন। কাদিম মসজিদ কোনটা? কোরআন তার প্রশ্ন করছে। পরিষ্কার কথা। লাম তাকিদের সাথে আছে লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউম, যে তোমাদের কাদিম মসজিদ কোনটা? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদিম মসজিদ কোনটা? আপনি সেখানে জুড়ুন। আহাক্কু আন তাকুমা ফিহি। জি হ্যাঁ, এই জন্যে যে ইফতিরাকের মধ্যে কোনো খয়ের নেই, এটা কোরআনের ফয়সালা আছে। ইফতিরাকে কোনো খয়ের নেই। যদিও আপনার খয়ের অনুভূত হয়, যদিও আপনার ইরাদায় খয়ের হয়, আমি বেতাকাল্লুফ বলছি যে ইরাদায় খয়ের আর ইফতিরাক, খোদার কসম, এটা কোনো মূল্যে জমা হতে পারে না। ইফতিরাক আর ইরাদায় খয়ের এদের ইজতিমা না মুমকিন। ইফতিরাক আর ইরাদায় খয়ের এটা জমা হতে পারে না। ইফতিরাক আর ইরাদায় খয়ের কখনো জমা হতে পারে না। তাই যেখানে ইসরার হবে রায়ের ওপর, সেখানে ইফতিরাক হবে। যেখানে ইসরার হবে সেখানে ইফতিরাক হবে। এটা এক আমি বলছি, এটা একদম কোরআন আর সিরাতের একদম এটা বেশুমার ওয়াকিয়া আছে, এক হাকিকাত। এটা যেখানে ইসরার হবে সেখানে ইফতিরাক হবে। যে আমাদের রায়, এটা আমাদের রায়ের ওপর আমল করেন, আমরা আপনার সাথে আছি। রায়ের ওপর আমল না করলে আমরা আপনার থেকে আলাদা হয়ে যাচ্ছি। এ কেমন কথা? এতেজালের ইজাজাত শুধু কুফরে খোলা কুফরের ওপর আছে,
শুধু খোলা কুফরের ওপর এতেজালের হুকুম আছে। জি হ্যাঁ, নতুবা এত বুসআত রেখেছে শরিয়াতে এতে আল্লাহু আকবার, যে নদী নামাজের তর্কের আর আল্লাহ ইনকারের সহি হুকুম না করে আমির, ওই সময় পর্যন্ত আপনার জিম্মায় ইতাআত আছে। তো আমি আর্জ করলাম যে ইফতিরাক আর ইরাদায় খায়ের এই দুটো জিনিস জমা নেই, কখনো জমা হতে পারে না। কোরআন পরিষ্কার ইনকার করেছে, কোরআনের ইনকার করেছে একদম, এবং এটাকে কোরআন সবচেয়ে বড় মিথ্যা বলেছে। জি হ্যাঁ, পরিষ্কার কথা। ইফতিরাকে খায়েরের নজরে আসাকে কোরআন এটা বলে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, যে আল্লাহ এই কথার উপর গাওয়াহ যে এরা মিথ্যাবাদী। এর কারণ এই যে ইফতিরাকের ভেতর কোনো খায়ের নেই, ইফতিরাকে কোনো খায়ের নেই। নতুবা তারা তো সব খায়েরের চাওয়ার জন্যে সব তাকিদ জমা করে নিয়েছিল। লাম তাকিদের হলফ তাকিদের জন্যে, লাম তাকিদের জন্যে হলফ তাকিদের জন্যে, নুন তাকিদের জন্যে, এবং ইন আর ইল্লা নফি আর ইস্তিসনা এটাও তাকিদের জন্যে হয়। এই 4 তাকিদ জমা করে বলেছিল যে আমরা তো খায়ের চাই। আল্লাহ ফরমালেন যে না, এই ইফতিরাকের সাথে মানুষ খায়ের চাক এটা হতে পারে না। মানুষ নিঃসন্দেহে খায়ের চাক, মানুষ খায়ের চায়, জরুর চাক, কিন্তু ইফতিরাকের সাথে খায়ের চাক, ইফতিরাকের সাথে খায়ের চাক এটা নেই। চাই কেউ, আমি বলছি কেউ কতই মুখলিস কেন না হোক, কিন্তু ইফতিরাকের সাথে না হবে। অনেক সময় মানুষকে কোনো দিকে খায়ের আর ফায়দা নজরে আসে। আল্লাহু আকবার। আবদুল্লাহ ইবনে মসুদ ফরমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সমস্ত নাগাওয়ারি, অস্বস্তিকর বিষয়, দুশওয়ারি, কষ্টকর বিষয় এবং তাকালিফ যা তোমাকে পেশ আসছে, নিজেদের ইজতিমাইয়াতে যা তোমাকে পেশ আসছে, ওটা অনেক বেহতর ওই সমস্ত খায়েরগুলো থেকে যে খায়ের তোমাকে ইফতেরাকে নজরে আসছে। আমি বলছি যে এটা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর এক এমন উসুল আছে, উম্মতের ইজতিমায়ের এক এমন উসুল এটা, যে যত নাগাবারি পেশ আসছে ইজতিমাইয়াতে, ওটা অনেক বেহতর ওই সমস্ত খায়েরগুলো থেকে যে খায়ের ইফতেরাকে নজরে আসছে। চিন্তা করুন আপনি। তো আমি আর্জ করলাম যে এক কথা তো এটা, দ্বিতীয় কথা এই যে আল্লাহ তাআলা নিজের গাইবী নুসরাত আর মাদাদ, যার দ্বারা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদত করা হয়েছে, ওই মাদাদের দ্বিতীয় সাবাব ওটা ইত্তেবায়ে সুন্নাত আছে। ইত্তেবায়ে সুন্নাত এই মামলায়, আল্লাহ আমাকে মাফ ফরমাক, কাজ করনেওয়ালাদের এই মামলায় কখনো নজর আসে। কারণ যে লোক গুঞ্জাইশ, সুযোগ তালাশ করে, রুখসাত তালাশ করে, যে লোক যতটা রুখসাত তালাশ করবে তার জন্য সুন্নাতে এত ভারী হতে চলে যাবে। আমাকে এই কথার উপর হায়রাত আছে, আমাকে এই কথার উপর ইন্তেহাই হায়রাত আছে যে লোকেদের এই মেজাজ বানালো যে ফারায়েজে তো আপনার জন্য ইজবার আছে, সুন্নাতে ইখতিয়ার আছে। ফারায়েজে ইজবার, সুন্নাতে ইখতিয়ার। জি হ্যাঁ, আমি বলছি হেমাকত, বোকামি। এটা হেমাকত আছে, হেমাকত, যে ফারায়েজে ইজবার, সুন্নাতে ইখতিয়ার। যে আপনি দেখে নিন, যদি মৌকা হয়, তবিয়ত হয়, মৌকা হয়, হালাত হয়, মাহল হয়, এবং আপনাকে এতে কোনো দুশওয়ারি পেশ না আসছে, জি হ্যাঁ, এতে আপনাকে দুশওয়ারি পেশ না আসছে, তো আপনি সুন্নাতের ওপর আমল করুন। জি হ্যাঁ, নতুবা আমি আপনাকে বেতাকাল্লুফ বলছি, আমার এই ওপর পুরো ইয়াকিন আছে, আল্লাহু আকবার, যে যত তাকলিফের একজন মানুষ ফারায়েজের জন্য মুকাল্লাফ আছে, আল্লাহর কসম সুন্নাতের জন্য এতই মুকাল্লাফ। আমার কথা আপনাদের সামঝে আসবে না আসবে আমাকে মালুম, যতটা মুকাল্লাফ একজন মানুষকে নিজের জন্য ফারায়েজের জন্য মুকাল্লাফ হতে হবে, এতই মুকাল্লাফ তাকে ইত্তেবায়ে সুন্নাতে নিজের জরুরতকে সুন্নাত মোতাবিক পুরা করার মুকাল্লাফ হতে হবে। আমি আপনাদের বেতাকাল্লুফ আর্জ করছি এই জন্য যে যদি আপনি আদাতে নিজেকে মুকাল্লাফ না করেন ইত্তেবায়ে সুন্নাতের, তো আপনি ইসলামের এক অংশ মুআশারাকে নষ্ট করছেন। পরিষ্কার কথা। কারণ যেই রোয়াব থেকে মদত করা হলো আপনার, ওই রোয়াব কিয়ামত পর্যন্তের জন্য ইত্তেবায়ে সুন্নাতে রেখে দেওয়া হয়েছে। ওই রোয়াব কিয়ামত পর্যন্তের জন্য ইত্তেবায়ে সুন্নাতে রেখে দেওয়া হয়েছে। যেই রোয়াব থেকে আপনার মদত করা হয়েছে, আইনিহি হুবহু ওই রোয়াব থেকে উম্মাতের মদত হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য যে আপনার নবী সাল্লাল্লাহু পরিষ্কার ফরমালেন হাদিসে যে ওমরের তরিকাকে লাজিম ধরা, আমার পর তাদের তরিকাকে লাজিম ধরা। কারণ কি ছিল? কারণ এই ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে বড় শক্ত ছিলেন, এই ব্যাপারে খুব শক্ত। আল্লাহ আমাকে মাফ করুক, এখন তো আমাদের শিকায়ত হয় এই কথা থেকে যে ভালো পড়াশোনা মাশাআল্লাহ যাদের ইলমও দিয়েছে
তারাও এতে আছে যে ভাই দেখে নাও সুন্নাতের উপর কতটুকু আমল করতে পারো কতটুকু না করতে পারো। আমাকে তাজ্জুব হয় যে সুন্নাত থেকে সরে জাওয়াজের ফাতুয়া দিয়ে দেয়, আমাকে হাইরাত হয় কিভাবে জুরাত হয়ে যায়, কিভাবে জুরাত, কোনো মুফতির জুরাত কিভাবে হয়ে যায় যে সে এটা বলে দেয় যে সুন্নাত তো এটা, বাকি এটাও করতে পারো। আমি हैरान হতবাক হই। পরিষ্কার কথা, আপনাদের শিকায়ত হোক, আপনারা জানুন, কিন্তু আমাকে हैरत আছে এতে। আমি বলি ইহেআই সুন্নাত জিহাদ আছে। জি হ্যাঁ, আপনি সুন্নাতের ইখতিয়ার দিয়ে দেন যদি, তো কিছু নেই। আপনি সুন্নাতের ইখতিয়ার যদি দিয়ে দিলেন, তো আমি বলি ইমহায়ে সুন্নাতের জন্য যথেষ্ট। বলে যে ভাই ঠিক আছে, এটা করে নিলে তো বেহতর ছিল, বাকি এটাও করতে পারেন। বলতে এটা চাই যে যদি আপনি এত শক্ত অসুস্থ হন যে আপনি ফিলওয়াক্ত এই সুন্নাতের ওপর আমল করাতে আপনার বদনকে খাতরা আছে, তো আপনি নাদামাত আর মজবুরির সাথে এই সুন্নাতকে ফিলহাল ছেড়ে দিতে পারেন। যদি আপনি এই কয়েদ না লাগান, তো ফের আপনি মুসলমানকে সুন্নাতের মুতাবাদ্দিলের রাস্তা দেখিয়ে দিলেন। জি হ্যাঁ, আমি বলছি এটা কোনো জাওয়াজ নেই, এটা কোনো দিন নয়। দিন তো এটাই যে সুন্নাতের কোনো বদল নেই। আপনি যদি সুন্নাতের বদল পেশ করেন, তবে আপনি উম্মতকে সহজ পছন্দ বানাচ্ছেন, আপনি উম্মতকে আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছেন না, আপনি তাদের নাফসের গোলাম বানাচ্ছেন। আল্লাহর কসম, নাফস তো এটাই চায় যে আমি বেঁচে যাই। আর উলামায়ে কারাম যাদের শান আজিমাতের হওয়া উচিত, রুখসাতের নয়। আওয়াম রুখসাত তালাশ করে, উলামা আজিমাত তালাশ করেন। যদি উলামাও রুখসাত তালাশ করতে শুরু করেন, তবে আওয়াম কোথায় যাবে? এই জন্য আমি বলি যে এই বিষয়টি খুব ভয়ানক বিষয়, যা আজ দিনের মধ্যে পয়দা হয়ে গেছে, যে ফারায়েজে তো ইজবার আর সুন্নতে ইখতিয়ার। এটা কে বলেছে? সাহাবায়ে কারাম তো নাফালের মধ্যেও ইজবার মনে করতেন, নফলের মধ্যেও। তাদের ছুটে যাওয়া নাফালের ওপরও কান্না আসত, তারা ছুটে যাওয়া নাফালের ওপরও এমন পেরেশান হতেন যেমন আজ আমরা ফারায়েজ ছুটে গেলে হই না। এজন্য দ্বিতীয় কথা আমি আর্জ করলাম যে নুসরত, আল্লাহর গায়েবী নুসরত ওই রোবের সাথে জড়িত যেই রোব ইত্তেবায়ে সুন্নতের সাথে জড়িত। আপনি যত বেশি মুত্তাবায়ে সুন্নত হবেন, বাতিল আপনার থেকে তত বেশি মরুব হবে, যত বেশি আপনি মুত্তাবায়ে সুন্নত হবেন। আপনার রসুল আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয়েছে ওই রোবের মাধ্যমে। আপনারা আন্দাজ করুন যে ইত্তেবায়ে সুন্নাতে কত সুজাআত হবে। আপনারা এর থেকে আন্দাজ করুন, আপনারা রসুলের শরীরে শিঙ্গা লাগিয়েছিলেন এবং শরীরের ফাসিদ রক্ত বের করালেন চিকিৎসার জন্য। ওই ফাসিদ রক্ত একটি পেয়ালায় রাখা ছিল কোথাও ফেলার জন্য। আবদুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন, নাও এটা এবং কোথাও এমন জায়গায় দাফন করে এসো যেখানে কেউ পৌঁছাতে না পারে। তিনি গেলেন, গিয়ে গায়েব করে দিয়ে চলে এলেন। আপনি রসুল জিজ্ঞাসা করলেন, কোথায় গায়েব করেছ? তিনি বললেন, আমি এমন জায়গায় দাফন করেছি যেখানে কেউ পৌঁছাতে পারবে না। ফরমালেন, সত্য বলো, কি করেছ? পান করেছ কি? তিনি বললেন, জি হ্যাঁ, আমি পান করে নিয়েছি। আপনার শরীর থেকে বের হওয়া ফাসিদ রক্ত আবদুল্লাহ ইবনে জুবায়ের পান করেছেন। আল্লাহু আকবার। প্রথম কথা তো এই যে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। আপনি ফরমালেন যে আল্লাহ তোমার উপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন, কারণ নবীর রক্ত জাহান্নামে যাবে এটা তো তাসাব্বুরই করা যায় না। দ্বিতীয় কথা এই যে আপনার শরীরে আপনার ফাসিদ রক্ত পৌঁছেছে, এটা তাকে ওই সুজাত দিয়েছে, আল্লাহু আকবার, যে পাথর বর্ষিত হচ্ছিল আর ইনি বেতাকাল্লুফ দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। এবং এটাই ব্যাপার ছিল যে ওই রক্তের আসার ছিল, এর আসার ছিল যে তিনি না হক কথার জন্য তৈরি হতেন না। আমি আপনাদের বলছি, যে ব্যক্তি যত বেশি মুত্তাবা সুন্নাত হবে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে বের হওয়া ফাসিদ রক্তের এই প্রভাব হয় যে আবদুল্লাহ ইবনে জুবায়ের না হক দাবির জন্য তৈরি হননি, তো তিনি ফরমালেন যে ওয়ালা আলিনুলি গাইরিল হাক্কি, যে এটা তো হতে পারে যে চিবানওয়ালার চোয়ালে পাথর নরম হয়ে যাবে। এটা হতে পারে না যে ইবনে জুবায়ের কোনো নাহক মুতালেবার দাবির জন্য তৈরি হয়ে যাবেন। এটা হতে পারে না যে আমরা নাহক কথার জন্য নরম হয়ে যাব। এটা হতে পারে না। এটা হতে পারে যে চিবানওয়ালার চোয়ালে পাথর নরম হয়ে যাবে, যা নামুমকিন কথা। কিন্তু এটা হতে পারে না যে ইবনে জুবায়ের নাহক কথার জন্য নরম হয়ে যাবেন। চিন্তা করুন, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুল, আপনার শরীর থেকে আলাদা হওয়া একটি চুল, আমি আপনাদের সুন্নতের উপর রুবেল মেসাল দিচ্ছি। একটি চুল আপনার যা শরীর থেকে আলাদা হয়েছে, এই সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আমামা বা পাগড়ির ভেতর রেখেছিলেন। ওই আমামাকে মাথায় রেখে যেই ময়দানেই নামতেন, শুধু আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের কারণে
আল্লাহ তাআলা সাহায্য করতেন এবং বড় থেকে বড় লস্করের উপর গালিব হয়ে যেতেন। বড় থেকে বড় লস্করের উপর গালিব হয়ে যেতেন শুধু আপনার চুলের বরকতে। একবার এমন সুযোগ এলো যে হঠাৎ বেরিয়ে গেলেন এবং ওই আমামা ঘরে ভুলে গেলেন যার মধ্যে ওই চুল রাখা ছিল এবং চেষ্টা করতে থাকলেন, কিন্তু ফতা হলো না। এবং এমন অবস্থা এলো যে মুশরিকরা চারদিক থেকে তাদের ঘিরে ফেলল। ওদিকে ওনার বিবির খেয়াল এলো যে আরে এই আমামা তো এখানে রয়ে গেছে। তাদের বিবি সেই আমামা নিলেন এবং নিজেকে খুব ভালোভাবে পর্দা দিয়ে ঢাকলেন এবং সোয়ারি বা ঘোড়ার উপর সোয়ার হলেন, তলোয়ার হাতে নিলেন এবং সোজা ময়দানে পৌঁছালেন এবং নিজের অর্থাৎ মুশরিকরা যে ঘেরাও দিয়ে রেখেছিল হযরত খালিদকে তাদের কতল করতে করতে আগে বাড়তে থাকলেন। লোকেরা hayran ছিল যে এ কোনো ফেরেশতা বা কোনো জিন আছে যে এত কুওয়াতের সাথে মুশরিকদের কতল করছে। আখের এ কোনো জিন আছে না ফেরেশতা আছে? কারণ এই তাসাউর অরতের তো কোনো তাসাউরই ছিল না। তারা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নিজেকে পর্দার আড়ালে এত লুকিয়ে রেখেছিলেন যে কোথাও থেকে তাদের খাল বা চামড়া নজরে আসছিল না। সবাইকে কতল করতে করতে হযরত খালিদ পর্যন্ত পৌঁছে গেলেন এবং যখন মুশরিকরা তাদের উপর হালকা বানিয়ে রেখেছিল তাদের সবাইকে কতল করলেন। হযরত খালিদ আওয়াজ দিয়ে বললেন, তুমি বলে দিচ্ছ না কেন তুমি জিন না ফেরেশতা? তো তিনি কাছে গিয়ে বললেন, আমি আপনার বিবি এবং আপনি এই আমামা সেখানে ভুলে এসেছিলেন।